আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এসএসসি প্রস্তুতি 2022-এর আলোকে এই ভিডিওগুলো আমার করা। অলরেডি আমার এই চ্যানেলে কেমিস্ট্রির 2টি ভিডিও দেওয়া আছে এই অধ্যায়ের আলোকে। সেটা এসএসসি 2022-এর প্রস্তুতির জন্য খুব সহায়ক হবে বলে মনে করি। তো তোমরা যদি চাও অবশ্যই ভিডিওগুলি দেখে নিতে পারো, আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো আজকে আমরা কথা বলবো মৌলের ধারণা রাসায়নিক গণনার গুরুত্বপূর্ণ একটি টপিক, লিমিটিং বিক্রিয়ক। তো প্রথমে আমরা লিমিটিং বিক্রিয়কটি বুঝবো যে আসলে লিমিটিং বিক্রিয়কটি কী। তো সেটা বোঝার জন্য মনে করো তুমি এবং তোমার বন্ধু, তুমি এবং তোমার বন্ধুর মধ্যে ঝগড়া লেগেছে। তুমি এবং তোমার বন্ধু যে রফিক, তার মধ্যে ঝগড়া লেগেছে। এই দুই ব্যক্তির মধ্যে যার ঝগড়াটি আগে থামবে অথবা যার বক বক আগে থামবে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, আর যার বক বক চলতেই থাকবে সে লিমিটিং বিক্রিয়ক না। এখন আসা যাক যে সংজ্ঞা কী হবে কেমিস্ট্রির আলোকে বা রসায়নের আলোকে। দুটি বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি অবশিষ্ট থাকে না, দুটি বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি অবশিষ্ট থাকে না সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। অথবা রাসায়নিক বিক্রিয়ার সময় যে দুটি বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি আগে শেষ হয়ে যাবে সেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়া করার ক্ষেত্রে অবশ্যই বিক্রিয়াটি সমতাকরণ করতে হবে। সমতাকরণ করার পর আমাদের এই বিক্রিয়ার যে লিমিটিং বিক্রিয়ার কাজটা করতে হবে। তো এখানে একটি পাত্র লিখেছি আমি এ, এই পাত্র হচ্ছে বি। এখন এই দুটি পাত্রকে যদি আমরা একত্রে মিশ্রিত করি সেক্ষেত্রে কোনটি লিমিটিং বিক্রিয়ক, তো এটা আমরা এখন জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা লিমিটিং বিক্রিয়ক বের করব যে কোনটি লিমিটিং বিক্রিয়ক। তো এখানে দেখো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, স্বাভাবিকভাবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি হয়, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া হয়। অবশ্যই আমরা বিক্রিয়াটিকে সমতাকরণ করব। নাইট্রোজেন দুইটি, এখানে নাইট্রোজেন, উৎপাদে নাইট্রোজেন একটি। তো এখানে নাইট্রোজেন যদি দুইটি রয়েছে, উৎপাদে একটি রয়েছে, তাহলে আমরা এর সামনে 2 দিলাম। যখন আমরা 2 দিয়েছি এখানে নাইট্রোজেন দুইটা, অক্সিজেনও দুইটি হয়েছে। কিন্তু হাইড্রোজেন বিক্রিয়কে দুইটি, উৎপাদে 3 দ্বিগুণ 6টি, যার কারণে আমরা এখানে আমার বিক্রিয়ার সমতাকরণের কাজ শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সমতাকরণটি। আর বুঝতে সমস্যা হলে, কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এর ভর বের করে নিতে হবে, আর এই হাইড্রোজেনের ভর বের করে নিতে হবে। আমরা নাইট্রোজেনের তোমরা পারমাণবিক ভর জানো 14, কিন্তু পরমাণু আছে কয়টা, দুইটা, 14 × 2 তার মানে 28। আর হাইড্রোজেনের পারমাণবিক ভর জানো 1 দিয়ে 2কে যদি আমরা গুণ করি, যদি পরমাণু রয়েছে দুইটা, তাহলে 1 × 2 তার মানে 2 ইন্টু হলো 3 × 2 কে 2, তাহলে 6। এখানে দেখো যে 6, তার মানে আমরা এটা জানতে পারলাম যে এটা 28 গ্রাম, এটা হচ্ছে 6 গ্রাম। আর যেহেতু উৎপাদের পরিমাণ আমার জানার দরকার নেই, কেননা আমরা উৎপাদের কোনো হিসাব করতেছি না, শুধুমাত্র লিমিটিং বিক্রিয়ক হিসাব করতেছি। আর এটা যদি তোমরা ভর না বের করো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যেহেতু আমাদের লিমিটিং বিক্রিয়ক আজকের টপিক, আমরা শুধুমাত্র লিমিটিং বিক্রিয়ক নিয়ে কথা বলবো। তো এখানে দেখো যে 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 6 গ্রাম হাইড্রোজেনের সাথে, তাহলে আমরা এই কথাটা এভাবে লিখতে পারি, 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 6 গ্রাম হাইড্রোজেনের সাথে। 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে, অর্থাৎ 28 গ্রাম নাইট্রোজেন এবং 6 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে, পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। তো তাই আমরা লিখে রেখেছি যে 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 6 গ্রাম হাইড্রোজেনের সাথে। এবারে যে বিষয়টি সেটি হচ্ছে, তাহলে 1 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করবে কত গ্রাম হাইড্রোজেনের সাথে? অবশ্যই কম হবে। তাহলে তোমরা জানো যে কম হলে কি হয়, ভাগ হয়। 28 গ্রাম যদি বিক্রিয়া করে 6 গ্রামের সাথে, তাহলে 1 গ্রাম বিক্রিয়া কি কম করবে না? অবশ্যই কম করবে।
6/28 গ্রাম হাইড্রোজেনের সাথে। এরপরে নাইট্রোজেন উদ্দীপকে নেওয়া হয়েছে কত গ্রাম? 5 গ্রাম। তারপরে 5 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 6 × 5/28 গ্রাম অক্সিজেনের সাথে। কেননা তোমরা জানো যে বেশি হলে কি হয়, বেশি হলে গুণ হয়। যেহেতু 1 এর চেয়ে 5 বড়, তাহলে 6 × 5/28। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় 1.071 হাইড্রোজেনের সাথে, অর্থাৎ 5 গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করতে প্রয়োজন যে 1.071 গ্রাম হাইড্রোজেন। কিন্তু আমার এখানে নেওয়া হয়েছে কয় গ্রাম? উৎপাদে তোমরা দেখো এখানে নেওয়া হয়েছে 10 গ্রাম। তাই আমরা এখানে লিখব যে এখানে হাইড্রোজেন প্রয়োজন 1.071 গ্রাম, কিন্তু নেওয়া হয়েছে কত গ্রাম? 10 গ্রাম হাইড্রোজেন নেওয়া হয়েছে, যা প্রয়োজনের তুলনায় বেশি। আর এটা লাগে, অর্থাৎ হাইড্রোজেন লাগে 1.071, কিন্তু নেওয়া হয়েছে 10 গ্রাম, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। তাহলে এই দুটি বিক্রিয়কের মধ্যে কোনটি লিমিটিং বিক্রিয়ক? তাহলে তোমরা জানো যে এই দুটি বিক্রিয়কের মধ্যে এ পাত্র এবং বি পাত্র, অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেন, এই দুটির মধ্যে অবশ্যই নাইট্রোজেন লিমিটিং বিক্রিয়ক। তাই অতএব নাইট্রোজেন লিমিটিং বিক্রিয়ক। কারণ দুটি বিক্রিয়কের মধ্যে যে কোনো একটি বিক্রিয়া আগে শেষ হবে। যেহেতু আমাদের এই হাইড্রোজেনটি শেষ হয়নি, অর্থাৎ হাইড্রোজেন লাগে 1.071, কিন্তু নেওয়া হয়েছে 10 গ্রাম, যেহেতু এটা শেষ হয়নি, তার মানে নাইট্রোজেন লিমিটিং বিক্রিয়ক। তোমরা চাইলেও এভাবে লিখতে পারো। আবার কেউ যদি মনে করো যে আমি নাইট্রোজেন আগে লিখবো না, হাইড্রোজেনকে আগে লিখবো, সেভাবেও তোমরা করতে পারো। সেক্ষেত্রেও এই নাইট্রোজেনটা লিমিটিং বিক্রিয়ক হবে। তোমরা যদি লেখো এভাবে যে 6 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 28 গ্রাম নাইট্রোজেনের সাথে, 1 গ্রাম কত করে, 10 গ্রাম কত করে, তখন যে মানটি আসবে সে মানটি আসবে নাইট্রোজেনের মান। তখন দেখবা যে নাইট্রোজেন লাগবে 5, এখানে দেওয়া আছে 5 গ্রাম, দেখা যাচ্ছে লাগবে 6 বা 6 গ্রাম বা 5-এর বেশি লাগবে। তার মানে কি নাইট্রোজেন যা লাগবে তার চেয়ে কম নেওয়া হয়েছে, তার মানে নাইট্রোজেন লিমিটিং বিক্রিয়ক। সো তোমরা বুঝতে পারলা যে কেমিস্ট্রিতে মৌলের ধারণা, রাসায়নিক গণনা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারে টপিকগুলোর কথা বললাম। সেই টপিকগুলো থেকেই আশা করা যায় প্রশ্ন কমন আসবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। থ্যাংকস ফর ওয়াচিং।